নমস্কার, আমি অনিক দাস। আমি নদিয়া জেলার কৃষ্ণনগর শহরের একজন বাসিন্দা। আর এর থেকেও আমার যে আরেকটা পরিচয়, সেটা হচ্ছে আমি 2022 সালের টেট পাস করা একজন ক্যান্ডিডেট। তো আমাদের 2014 এবং 17 পরে 2022 সালে একটা টেট পরীক্ষা হয়েছিল। সেটা যথেষ্টই ফেয়ার পরীক্ষা হয়েছিল, কারণ এর যে ডুপ্লিকেট ওয়েমার সেটা আমাদের কাছেই আছে। এতে কোনো রকম কোনো ডুপ্লিসিটি হয়নি পরীক্ষাতে, আমরা এতদূর পর্যন্ত যা জানি। এবং তারপরে হচ্ছে গিয়ে 2022 সালের পরে 23, 24, 25 আজকে 3 বছর। আজকে 2025 সালের আগস্ট মাসের 2 তারিখ আজকে। তো এই কয়েকদিনের মধ্যে আমরা বহুবার আন্দোলন করেছি। আন্দোলন করার আমাদের একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের পরীক্ষা হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু ইন্টারভিউয়ের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন আমরা পাইনি। ফলত আমরা স্কুলে যেতে পারছি না, বাচ্চাদেরকে পড়াতে পারছি না। তো এই যে প্রধান বাধা, সেটা হচ্ছে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন। তো আমরা এই যে নোটিফিকেশনের দাবিতে আগামী 19 আগস্ট মঙ্গলবার কলকাতার এপিসি ভবন ঘেরাও একটা আইন অমান্য আন্দোলন করতে চলেছি আর কি। তো সেটাই আমি তো অবশ্যই যাবো, এবং আমি আশা করব যে আমাদের সহযোদ্ধা যারা 2022-এ টেট পাস করেছে, তারা সবাই যেন এতে যুক্ত হয় এবং সবাই একসাথে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আন্দোলন করবো। এবং কথাটা হচ্ছে যে আমরা যদি আন্দোলন করি, তাহলে নোটিফিকেশনটা কিন্তু আমাদের সবার জন্যই আসবে। এমন না যারা আন্দোলনে যাচ্ছে তাদেরকে নোটিফিকেশন দেবে, যারা আন্দোলনে যাচ্ছে না তাদেরকে নোটিফিকেশন দেবে না, এরকম কথা না। আমরা সবাই 5 জন গেলেও সবাই পাবো, 10 জন গেলেও সবাই পাবো। কিন্তু কথাটা হচ্ছে আমাদের সবাইকে যেতে হবে। 23 জেলা থেকে অন্তত মিনিমাম যদি 500 জন করেও ছেলে হয়, তাহলে অন্তত 10 থেকে 12 হাজার ছেলে হবে। এবং এই অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি, এবং সরকারকে ভয় দেখানো এবং তার থেকে বড় কথা হচ্ছে আমরা যে একজোট, এটা প্রমাণ করাও কিন্তু অনেকটা দরকার এখন আমাদের কাছে। অল্প কয়েকজন গেলে হবে না, তার কারণ হচ্ছে পুলিশ, আমরা আগেও আন্দোলন করেছি, পুলিশরা আগে বলে যে তোমরা এত অল্প জন এসছে, এত অল্প জনে আন্দোলন হয়। ওই জন্য আমরাই কিন্তু নিজেরাই কিন্তু অনেক দুর্বল হয়ে যাবো যদি বেশি আমরা সংখ্যক না যেতে পারি। ওই জন্য আমাদের প্রত্যেকের উচিত সবাইকে যাওয়া এই 19 তারিখে। এবং এর একটাই কারণ হচ্ছে ওবিসি মামলা কিন্তু এখন মিটে গিয়েছে, 2-1 দিন হলো ওবিসি মামলা মিটে গেছে। তার কারণ আমাদের সামনে কিন্তু আর আইনি কোনো জটিলতা নেই। যেহেতু আইনি কোনো জটিলতা নেই, তাহলে এখন আমাদের নোটিফিকেশন দিতে বাধা কোথায়? এখন আমাদের নোটিফিকেশন কেন আসছে না, আমরা নিয়োগ কেন পাচ্ছি না, এতদিন ধরে বসে থাকার পরও কেন পাচ্ছি না? যেহেতু কোনো বাধা নেই, সেহেতু আমাদের প্রথম এবং প্রধান একটাই প্রশ্ন থাকবে যে আমাদের নোটিফিকেশন আসছে না কেন, আমরা নিয়োগ পাচ্ছি না কেন। তো এই আন্দোলনের দাবিতে আগামী 19 আগস্ট মঙ্গলবার অবশ্যই যেন আমরা সবাই মিলে, সবাইকে যেন আমি দেখতে পাই যে আমরা অফিসি ভবনের সামনে, আমাদের সমস্ত যে সহপাঠীরা, সহযোদ্ধারা আছে, তাদেরকে যেন সবাই যেন এপিসি ভবনের সামনে আসে। তো এইটুকুই বক্তব্য সবার কাছে। এবং এই বক্তব্যটার একমাত্র, এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে অনেকে ভাবে যে না, আমি কলকাতায় যাব, আমি ভবিষ্যতে চাকরি করব এবং আমার কোনো রকম কোনো সমস্যা হবে, পুলিশ ধরে নিয়ে যাবে। পুলিশ কিন্তু কিচ্ছু বলে না, তারা আমাদের পাশে থাকে, আমাদের সাথে থাকে। তাদেরও কাজ আমাদের ধরে নিয়ে যাওয়া, বা তাদেরও যে কর্তব্যটা, সে কর্তব্যটা তারা করবে। কিন্তু এর পরেও কিন্তু আমাদের কোনো রকম কোথাও কোনো সমস্যা হয় না। তো সেই জন্য অবশ্যই চাইবো আমরা যা কজন আছি সবাই 19 তারিখে এপিসি ভবনে আসি এবং আমরা একটা আন্দোলন করি, যাতে আমাদের নোটিফিকেশনটা আসে এবং নোটিশটা আসে। আমরা নোটিশ না আসা পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গা থেকে উঠবো না, এটাই আমাদের ব্রত হবে। তো চলো সবাই মিলে 19 তারিখে দেখা হচ্ছে কলকাতার ময়দানে।